তো আমাদের যখন ধানের মৌসুম শেষ হয়ে যায় তখন ও আমাকে নিয়ে চলে আসে। আমাকে নিয়ে আসার পরে আমরা সংসার করি। এভাবে এভাবে সংসার করতে করতে 3 মাস মাস কেটে যায়। 3 মাস কেটে যাওয়ার পরে ও যে আমাকে কালো জাদু করছিল, এই জাদুটা 3 মাস পরে আর থাকে না। না থাকার পরে আমি হঠাৎ করে আমার সেন্স ফিরে আসে যে আমি এটা কোথায় আসলাম, কি মানে এখানে কেন আমি, এরকম একটা সেন্স ফিরে আসে। সেন্স ফিরে আসার পরে আমি বাড়িতে গেলাম, আমার শ্বশুর বাড়িতে। তো আমার শ্বশুর বাড়িতে যখন গেলাম, আমার শ্বশুর বাড়িতে গেলে আমার স্বামী যে শুনে যে আমার স্বামী আরেকটা বিয়ে করছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। আর আমি ভালো আছি বিধায় আপনাদের সামনে বসে আছি আমার জীবনের কিছু গল্প নিয়ে আপনাদেরকে শোনানোর জন্য। আমি আমার গল্পটা শুরু করতেছি। আমি একটা বড়লোক ঘরের মেয়ে। আমি বড়লোক ঘরের মেয়ে, আমার বড়লোক ঘরে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমি আমার স্বামীর সংসার নিয়ে হ্যাপি পরিবার আমার। তো হ্যাপি পরিবার, আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে খুব ভালোবাসে। এবার ভালোবাসতে বাসতে এভাবেই দিন কেটে যায় আমাদের। তো এরকম দিন কাটতে কাটতে 6টা মাস চলে যায়, বিয়ের 6 মাস হয়ে যায়। 6 মাস পরে ধানের মৌসুম আসে। তো ধানের মৌসুম যখন আসে তখন আমাদের বাড়িতে কিছু কামলা আসে। আমাদের বাড়িতে যখন কামলা আসে, কামলা গুলা কাজ করে। কাজ করতে করতে এবার এর ভিতরে ভালো একটা ছেলে আসে, হ্যান্ডসাম দেখতে, খুব হ্যান্ডসাম ছেলেটা। তো ওই ছেলেটা দুই এক সময় আসে আমার সাথে, দেখা হয়, কথা হয়, কিন্তু ওর সাথে আমার তেমন কোনো সম্পর্ক না। আর আমি যে ওর সাথে সম্পর্কতে জড়াবো তেমন কোনো ইও না আমার। তো এমনি ভালো আছেন ভাবি, হ্যাঁ ভালো আছি এটাই বলি। এরকম বলতে বলতে ওনারা ধান কাটে, ধান কাটতে লাগে, ই করতে লাগে এরকম। এটা আমি তো আমার স্বামীর সংসার সবাইকে অনেক হ্যাপি ভাবেই থাকি পরিবার নিয়ে। তো এখন থাকতে থাকতে একদিন কি করলো, ওই ছেলেটা, হ্যান্ডসাম যে ছেলেটা, ওই ছেলেটা একদিন আমাকে মিষ্টি খাওয়ালো। তো আমাকে মিষ্টি খাওয়ানোর পরে আমার মিষ্টি খাওয়ানোর পর আমি কেমন একটা হয়ে গেলাম। পরবর্তীতে ওই ছেলেটা ওই ধান কাটতে আমার সাথে আসে, কথা বলে, ওর সাথে আমি কথা বলি, হেসে হেসে কথা বলি, ই করি। আস্তে আস্তে আমাদের একটা গভীর ইয়ের দিকে চলে গেল। তো যখন গভীরের দিকে চলে গেল তখন আর কি করব, পরবর্তীতে এবার ও আমাকে বলে যে তুমি আমার সাথে চলো আমাদের ওখানে। তখন আমাকে যে ও কালো জাদু করছে এটা আমি জানি না, জাদু করে নিয়ে আমাকে যে ই করছে এটা আমি জানি না। তো তখন কি করলাম, আমি বললাম যে আমি ওর কথায় সায় দিলাম। ওর কথায় সায় দেওয়ার পরে ও এইভাবে আর কি ধান কাটতে থাকে। আর আমি কষ্ট যে যেদিন আমি চলে যাব সেদিন আমি আপনাকে নিয়ে যাব, এইভাবে। তো আমাদের ভিতরে কথাবার্তা হয়, কথাবার্তা হইতে হইতে পরে এবার আমি কি করি, এরকম কিছুদিন যায়, ধানের মৌসুম শেষ হয়ে যায়। তো ধানের মৌসুম শেষ হয়ে যাওয়ার পরে উনি আমাকে নিয়ে যায়। উনি আমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আমরা সংসার করতেছি খুব রোমাঞ্চে, খুব ট্যুরতে যাচ্ছি, করতেছি অনেক রোমান্স, আমরা রোমান্সের ভিতরে আছি। তো এরকম রোমান্সের ভিতরে থাকতে থাকতে আর কি এর ভিতরে আমার স্বামী সবাই বাড়িতে জেনে গেছে যে আমি এরকম চলে গেছি কামলার হাত ধরে। তো আমি যখন কামলার হাত ধরে চলে গেছি, এবার আমার স্বামী কি করছে, আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে এর ভিতরে। তো আমার স্বামী এর ভিতরে আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, সেটা তো আর আমি জানি না। তো আমাদের যখন ধানের মৌসুম শেষ হয়ে যায় তখন ও আমাকে নিয়ে চলে আসে। আমাকে নিয়ে আসার পরে আমরা সংসার করি। এভাবে এভাবে সংসার করতে করতে 3 মাস মাস কেটে যায়। 3 মাস কেটে যাওয়ার পরে ও যে আমাকে কালো জাদু করছিল, এই জাদুটা 3 মাস পরে আর থাকে না। না থাকার পরে আমি হঠাৎ করে আমার সেন্স ফিরে আসে যে আমি এটা কোথায় আসলাম, কি এখানে কেন আমি, এরকম একটা সেন্স ফিরে আসে। সেন্স ফিরে আসার পরে
আমি মানে বাড়িতে গেলাম, আমার শ্বশুর বাড়িতে। তো আমার শ্বশুর বাড়িতে যখন গেলাম, আমার শ্বশুর বাড়িতে গেলে আমার স্বামী যে শুনে যে আমার স্বামী আরেকটা বিয়ে করছে। আমার স্বামী আরেকটা বিয়ে করছে। পরবর্তীতে এবার আমি বললাম যে আমি আমি মানে আর কি, আমি যখন যাই তখন আমার স্বামী আমাকে অনেক বকাঝকা করে, অনেক মারাধরা করে। মারাধরা করার পরে আমাকে উনি বের করে দেয় বাড়ি থেকে। মারাধরা করে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে তারপরে আমি কি করব, কোথায় যাব? এখন আমি আমার বাবার বাড়িতে গেলাম। বাবার বাড়িতে গেলে আমার বাবা আমাকে ঘরে উঠতে দেয় না। আমার বাবা আমাকে মানে আর কি ঘর থেকে বের করে দেয়। তা আমার বাবা যখন আমাকে বের করে দেয়, তখন আমি মানে এটা আমার মনে হলো যে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আমার আর উপরে ছাদও নাই, তলে মাটিও নাই, এরকম আমার একটা অবস্থা। তো আমি কি করব? পরবর্তীতে এবার আমি বাধ্য হয়ে, যখন আমি কোনো দিকে কুল পাচ্ছি না, মানে এদিকেও যেতে পারতেছি না, ওদিকেও যেতে পারতেছি না, না পারতেছি স্বামীর বাড়িতে যেতে, না পারতেছি বাপের বাড়িতে যেতে। এখন বাধ্য হয়ে আমি ঢাকায় চলে আসলাম। তো আমি যখন ঢাকায় চলে আসলাম, ঢাকায় আসার পরে আমাকে এখানে ঢাকাতে আমি গার্মেন্টসে জব করতে থাকলাম। তো এইভাবে আর কি জব করতে করতে আজকে জব করতে করতে আজকে 4টে মাস হয়ে গেছে, 4টে মাস কেটে গেছে। তো এরকম জব করতে আসি। জব করতে করতে আমি তারপরে এখন আল্লাহর রহমতে ভালোই আছি। আর মা বোনেরা, আমি আপনাদেরকে একটা কথা বলতেছি যে আপনারা কেউ এমন ভুল করবেন না যে নিজের স্বামী সংসার সবকিছু থুয়ে যে অন্য জায়গায় চলে যাবেন। এরকম কেউ করবেন না কখনো। কারণ এরকম করলে মানুষের জীবনটা নষ্ট হয়ে যায়, মানুষের জীবনটা ভালো থাকে না। তা আমার হ্যাপি পরিবার ছিল, আজকে আমি কোথায় আইছি, কি করতেছি, আমার দৃষ্টি আপনারা একটু ভালো করে দেখবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।